আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আপনাদেরকে করে দেখাবো চাল কুমড়োর মোরব্বা। চেষ্টা করেছি খুবই সহজভাবে শেয়ার করার জন্য, যাতে আপনারাও হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটার স্বাদ খুবই মজার, মুখে দিলেই মিলে যায়, এতটাই মজাদার, এতটাই টেস্টি। একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি। তো চলুন, প্রথমে এইখানে আমি একটি চাল কুমড়ার অর্ধেক নিয়েছি। আমি একটি ছুরির সাহায্যে এটার চামড়া ফেলে দিচ্ছি। একটু মোটা করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, যাতে উপরে যে একটু সবুজ কালার আছে ওইটা বাদে চেষ্টা করবেন চামড়াটা ফেলার। এতে রান্না করার পরে চাল কুমড়োর মোরব্বাগুলো খুবই তুলতুলে হবে এবং মুখে দেওয়ার সাথে মিলে যাবে। তো এখানে ছুরির সাহায্যে আমি এইগুলোর চামড়াগুলো ফেলে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং গোটার অংশগুলো বীজের অংশটুকু আমি ফেলে দিব। ছুরির সাহায্যে ফেলে দিয়ে একটু বড় সাইজ করে আমি পিসগুলো কেটে নিব। এখানে আমি তিনটি পিস করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করেন ওইভাবে পিসগুলো করে নেবেন। আমি তিনটি করে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন পুরো চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োর চতুর্দিক খুবই সুন্দরভাবে ছিদ্র করে নেবেন। এতে চাল কুমড়োর মোরব্বাগুলো খাওয়ার সময় খুবই তুলতুলে নরম থাকবে এবং মুখে দিলে মিলে যাবে। দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক খুব সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। এভাবে আমি সবগুলো চাল কুমড়ো ছুরির সাহায্যে অর্থাৎ কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্রগুলো করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো চাল কুমড়ো ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিলাম পানি, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে পানিটি বলক আসার পরে আমি এখানে সবগুলো চাল কুমড়ো পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ করা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি চাকনির সাহায্যে চাল কুমড়োর পিসগুলো উঠিয়ে নেব, নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে এলে পরবর্তীতে দেখতে পারবেন আমি এগুলো হাতের সাহায্যে খুব চিপে পানিগুলো বের করে নেব। এতে চাল কুমড়োর ভিতরের পানিগুলো বের হয়ে যাবে এবং দুধের দেওয়ার পরে দুধগুলো এই চাল কুমড়োর মোরব্বার ভিতরে ঢুকে যাবে। এতে চাল কুমড়োগুলো খেতে খুব মজা হবে। যাই হোক, এখানে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 2 লিটার দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 1 টুকরো দারচিনি এবং 2টি তেজপাতা, দিয়ে এখানে দিয়ে দিলাম চিনি এবং লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি খুব বেশি একটা পরিমাণ চিনি পছন্দ করি না, সেই কারণে আমি এখানে একটু চিনি কম দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। দিয়ে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দুধের বলক উঠিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চেপে পানিগুলো বের করে নিচ্ছি। এতে এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে এবং দুধে দেওয়ার পরে চাল কুমড়োর ভিতরে দুধগুলো ঢুকে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো চাল কুমড়ো হাতের সাহায্যে পানি চেপে বের করে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি চাল কুমড়োর মোরব্বাগুলো রান্না করে নেব। এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিলাম নারকেল কুচি, বেশি পরিমাণে দিয়ে দিলাম। এতে মুখে দেওয়ার পরে খুব যখন আপনি খাবেন তখন দাঁতের নিচে পড়বে, খুবই মজা লাগবে। এই পর্যায়ে আগে দিবেন না, আগে দিলে নারকেলের স্বাদটা এতটা ভালো আসে না যতটা ভালো আপনি পরবর্তীতে দিলে আসে। তো এই তো দিয়ে আমি এখানে আর বেশিক্ষণ রান্না করব না, 2-3 মিনিটের মতো রান্না করব, বেশি করব না। এই তো এখন আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এই তো রান্না হয়ে গিয়েছে। এখন একটি বাটির মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এতটা সুন্দর, খেতে কতটা মজা হয়েছে বুঝতেই পারছেন। তো প্লিজ একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও অনুপ্রেরণা যোগান দিবে। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব